আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গ্রামের নতুন ব্রিজ এলাকায় যে দুর্ঘটনাটি ঘটেছিল, ট্রাক এবং দুটি সিএনজি-কে নিয়ে দোকানে ঢুকে গিয়েছিল। সর্বশেষ আপডেট হচ্ছে যে একটি গুজবে রূপান্তরিত করেছিল যে 50 থেকে 60 জন নিহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। বিষয়টি আসলে দুঃখজনক, যে বিভ্রান্তিকর। আসলে সেটা নয়। এখানে আমাদের যথেষ্ট ভলেন্টিয়ার ভাইরা রয়েছে এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ভাইরা রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আনসার, বিজিবি এবং পুলিশের এখানে যে সশস্ত্র যাদের পাহারার দায়িত্বে থাকে তাদের থেকেও আমরা বিস্তারিত বিষয়টি নিশ্চিত হয়েছি এবং এছাড়াও এখানকার যারা কর্তব্যরত রয়েছে তাদের থেকেও আমরা শুনতে পেরেছি। আমাদের অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠন এবং আমাদের অনেক ভাই ছুটে এসেছে ব্লাড এবং অন্যান্য আনুষঙ্গিক সহায়তা নিয়ে। সর্বশেষ এখানকার যে পরিস্থিতি সেটা হচ্ছে যে এখানকার যে ট্রাক ড্রাইভার যিনি এই দুর্ঘটনা ঘটিয়েছেন, যিনি একটি মাছের গাড়িকে সাইড দিতে গিয়ে স্থানীয়ভাবে যেটা বলা হচ্ছে যে দুটি সিএনজিকে মুখে নিয়ে একেবারে দোকানের ভিতরে ঢুকে গিয়েছিল এবং পরিশেষে স্পট ডেড হচ্ছে একজন এবং সেখান থেকে স্থানীয় সূত্রে আমরা 9 জনের কথা শুনেছি, কিন্তু আমরা লিখেছি 10 জন আহত হয়েছে। কিন্তু আমরা এখানে সর্বশেষ এসে এখানকার যে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে এবং হাসপাতালের যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের এবং নিজের এখানে আমরা গমন করে যেটা জানতে পেরেছি সর্বশেষ অবস্থা সেটি হচ্ছে এখানে 7 থেকে 8 জন চিকিৎসা সেবা নেওয়ার জন্য এসেছে এখানে আহত হয়ে। তার মধ্যে একজন সবচেয়ে বেশি গুরুতর আহত হয়েছে, যিনি ট্রাকের ড্রাইভার ছিলেন। ওনার সম্ভবত দাঁতের মাড়ি, এবং আমরা এতক্ষণ এখানে ছিলাম, ওনাকে আইসিইউ অ্যাম্বুলেন্সে ওনার একজন স্বজন এসেছে, সম্ভবত ওনার ভাতিজা। তিনি তাকে, ড্রাইভার সাহেবের বাড়ি হচ্ছে জামালপুর, ওনার সমস্ত পরিবার জামালপুরে। এখানে অবশ্যই এতক্ষণ একটি দ্বিধা দ্বন্দ্ব ছিল যে তাকে নিয়ে যাবে কে, কিন্তু অবশেষে ওনার সম্ভবত ভাতিজা এসেছে এবং একটি আইসিইউ অ্যাম্বুলেন্স ভাড়া করে ওনাকে এই মুহূর্তে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। চট্টগ্রাম মেডিকেল থেকে ওনাকে ফার্স্ট এড প্রাথমিক যে চিকিৎসা দেওয়ার কথা সেই চিকিৎসা সেবাটুকু দিয়ে ওনাকে ঢাকার উদ্দেশ্যে রেফার করা হয়েছে এবং ওনাকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছে। এখানে আমরা দেখেছি যে অনেক বেশ কয়েকটি টিভি চ্যানেল, মিডিয়া ওনারা এসেছে এবং ওনারা নিউজ কভার করছে এবং সর্বশেষ অবস্থা আমরা এসেছিলাম, আমাদের এখানে ছিল আমাদের নাসির ভাই ছিল। আমরা চেষ্টা করেছি যে কোনো না কোনোভাবে কি তাদের পাশে দাঁড়ানো যায় কিনা, এবং আমরা এখানে বিস্তারিত কথা বলেছি যে এই মুহূর্তে যে নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে যে এখানে তেমন বড় ধরনের কোনো মৃত্যু ঘটিত ব্যাপার কিংবা খুবই সিভিয়ার অবস্থা এখনো পর্যন্ত সেখানে ঘটেনি। তবে মোটামুটি এটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে এখানকার চিকিৎসা সংশ্লিষ্ট যারা রয়েছেন ওনাদের থেকে আমরা জানতে পেরেছি। শুধুমাত্র একজনেরই মুমূর্ষু অবস্থা খুবই ভয়াবহতা ছিল, তিনি হচ্ছেন যিনি ট্রাকটি ড্রাইভ করেছিলেন, ট্রাকের ড্রাইভার যিনি এই দুর্ঘটনা ঘটিয়েছিলেন। এবং কেউ বলছে তিনি ড্রাঙ্কেড ছিলেন, কেউ বলছে তিনি ব্রেক কন্ট্রোল না করতে পেরে এই দুর্ঘটনা ঘটিয়েছেন। এক একজনের এক এক বরাত, কিন্তু ওনার অবস্থা আশঙ্কাজনক। ওনার বয়স 50 থেকে 55 বছর মতো হবে। উনি যথেষ্ট স্বাস্থ্যের অধিকারী এবং ওনার উপরের পাটি, নিচের পাটি এবং নিচের অংশে উনি যথেষ্ট ইনজুর্ড হয়েছেন এবং ওনাকে এই ইনজুর্ড অবস্থায় ওনাকে ঢাকার উদ্দেশ্যে এইমাত্র আমরা একটি অ্যাম্বুলেন্সে উঠিয়ে দিতে আমাদের ভলান্টিয়ার ভাই যারা ছিল সবাই সহযোগিতায় সেটা সম্পন্ন করা হয়েছে। এবং আমরা আশঙ্কা করছিলাম যে ওনার কোনো স্বজন আসছিল না, ওনার অবস্থা খুব একটা বেশি ভালো না, এই জন্য ওনাকে রেফার করা হয়েছিল। কিন্তু আমরা চিন্তা করছিলাম যে ওনার ভাগ্যে কী হবে, কিন্তু শেষ পর্যন্ত ওনার স্বজনরা এসেছে এবং ওনার স্বজনরাই ওনাকে বুঝে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এবং এখানে যারা চিকিৎসাধীন রয়েছে নিরাপত্তা রক্ষীদের বরাত দিয়ে সেটি আবারও বলছি 7 থেকে 8 জন। তাই পরিশেষে সংবাদ এটাই, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আপনারা অযথা এই মধ্যরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছুটে আসবেন না এবং নিরাপত্তা তথা রোগীদের যে সাধারণ রোগীদের চিকিৎসা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আমরা জানি প্রতি সেকেন্ডে একজন রোগী করে আসে, তাহলে সেখানে অযথা ভিড় করে চিকিৎসা সেবার ঘাটতি কিংবা চিকিৎসা সেবার ত্রুটি কিংবা চিকিৎসা সেবার সমস্যা কোনো কিছুই যাতে না হয়, এজন্য আমরা সবাইকে আশ্বস্ত করছি যে এই মুহূর্তে 7 থেকে 8 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ব্রিজ ট্রাক দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায় এসে ভর্তি হয়েছে। আহতের সংখ্যা 7 থেকে 8 জন এবং নিহতের সংখ্যা স্পট ডেড 1 জন। এটাই ছিল সর্বশেষ
এই চট্টগ্রামের নতুন ব্রিজস্থ এলাকার সড়ক দুর্ঘটনার শেষ রিপোর্ট। এ পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের রক্ত ট্র্যাজেডি কিংবা বড় ধরনের চিকিৎসা সহায়তা ব্যাহত ফল করছে চিকিৎসা ব্যবস্থা এই ধরনের কোনো কিছুই ঘটেনি। এটা খুবই এই মেডিকেল অনুযায়ী খুব একটা সামাল দেওয়ার মতো ছোট একটা বিষয় যেটা ওনারা অনায়াসে সামাল দিতে পারে। বড় ধরনের কোনো যে আমাদের কিছুদিন আগে যে এখানে বড় বিপর্যয় ঘটে গিয়েছিল বিএমডিভিতে অগ্নি দুর্ঘটনা, যেটা বিশাল পরিসরে সবার সম্মিলিত অংশগ্রহণের প্রয়োজন ছিল, এরকম কোনো কিছুরই কিন্তু খুব একটা বেশি প্রয়োজন নেই। এখানে এই চিকিৎসা সংশ্লিষ্ট যারা আছেন ওনারাই কিন্তু এটার জন্য সর্বা এবং চিকিৎসা পুরোদমেই চলছে। তো এই জন্য নতুন করে ছুটে আসা কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা কিংবা গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত না করার সবার প্রতি বিনম্র আহ্বান এবং অনুরোধ জানাচ্ছি। এবং এখানে বেশ কয়েকটি টিভি নিউজ কাভার করেছে, সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং এখানে উৎসুক জনতা, তারপরও কিছু মানুষ রয়েছে ওনারাও এখন চলে যাবে, আমরাও কাউকে আসতে নিষেধ করছি, কারণ এখানে এমন কোনো ঘটনা ঘটে না যেটার জন্য এখানে ভিড় করে সাধারণ যে চিকিৎসা ব্যবস্থা সেটাতে কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হোক, এটা আমরাও চাই না। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটুক। সবাই যার যার জায়গা থেকে যে 7-8 জন এখানে আহত হয়েছে ওনাদের জন্য দোয়া করবেন এবং যিনি স্পট ডেথ হয়েছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওনার মাগফিরাত শান্তি কামনা করছি। এবং সেই সাথে এই ভিডিও শেষ করার আগে অনুরোধ জানাচ্ছি, বর্তমান সময়ে কেউ কাউকে মানছে না। বেপরোয়া গতিতে ফিটনেসবিহীন যে সমস্ত গাড়ি ট্রাক সবাই কিন্তু এখন সুযোগ নিচ্ছে। 3 চাকা অটো রিক্সাগুলো কিন্তু মেইন রোডে উঠে যাচ্ছে, কেউ কারো কথা শুনছে না। এবং সবাই স্বাধীন দেশ বলে যে একটা স্লোগানে স্বেচ্ছাচারিতা করছে, এটা কিন্তু কোনো স্বাধীন দেশের নমুনা নয়। তাই ফিটনেসবিহীন গাড়িগুলোকে এবং অটো রিক্সাগুলোকে রাস্তা থেকে তুলে দেওয়ার জন্য পুলিশ বাহিনীকে আরো সোচ্চার হতে হবে। পুলিশ বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে তাহলে আমরা কখনোই এই স্বাধীনতার সুশান্তির বাতাস কখনোই আমরা নিঃশ্বাস ভরে নিতে পারবো না। তাই অবিলম্বে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা বলে তারা যাতে দ্রুত এই ফিটনেসহীন গাড়িগুলোকে যাতে ওনারা এই বিষয়গুলোকে বিশেষ সজাগ দৃষ্টিতে দেখে আমলে নেয় এবং দ্রুত এই ফিটনেসবিহীন গাড়িগুলো যাতে রাস্তায় না নামতে পারে, কারো জীবনহানি না ঘটে। কারণ এখন এমন একটা সময় চলছে, খুব একটা অরাজকতাময় পরিস্থিতি চলছে, কে মারা গেল আর কে কি হয়ে গেল কারো যেন কোনো এই বিষয়ে ভ্রুক্ষেপ নেই। তাই অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তায় সড়ক দুর্ঘটনায় যাতে কারো প্রাণহানি না ঘটে এর জন্য যথাযথভাবে কর্তৃপক্ষকে, বিশেষ করে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা পাওয়া সেনাবাহিনীকে বিনম্র অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি এই বিষয়গুলো যাতে যথাযথভাবে দেখে এবং যারা হতাহত হয়েছে তাদের প্রতি যদি সরকারি কোনো দায়ী দায়িত্ব থাকে মেডিকেলের পক্ষ থেকে সেটা যাতে করা হয়। ধন্যবাদ সবাইকে। আবারও শেষ পরিণতিটি বলছি, শেষ পরিণতি হচ্ছে একজন স্পট ডেথ এবং 7-8 জন চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি। এটাই সর্বশেষ সংবাদ এবং আমাদের অনেকে এটি কাভার করেছে। আপনারা দেখবেন, গুজব ছড়াবে না এবং বিভিন্ন যেটা সমীচীন নয় এই ধরনের তথ্যে বিভ্রান্ত হবেন না, জাতিকে গুজব ছড়িয়ে একটি অনাকাঙ্ক্ষিত মুহূর্তের দিকে ঠেলে দিবেন না। ধন্যবাদ সবাইকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। আমি ভাই গাড়ি নিয়ে আসছিলাম তো, অ্যাম্বুলেন্স সাথে ছিল, বুঝতে পারছি। আল্লাহ রাখছি, ইনশাল্লাহ অসুবিধা আরেকদিন ইনশাল্লাহ থাকবে। থ্যাংক ইউ ভাই। না ওই অ্যাম্বুলেন্স তো ওইখানে চলে গেছিলাম। ঠিক আছে ভাই, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। আর লাগবে না ভাই, আপনাকে আমি অ্যাড করতে পারি? হ্যাঁ অবশ্যই, প্লিজ। আগেটা ভাই